সনাতন ধর্মে ব্রহ্ম মুহূর্তে বিশেষ কিছু কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এই সময়ে কিছু কিছু কাজ করা বর্জিত। ব্রহ্ম মুহূর্তে কি কি কাজ করবেন না জেনে নিন। হিন্দু শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তের সময়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। প্রাচীনকালে সকালে ব্রহ্ম মুহূর্তে উঠে ঈশ্বর বন্দনা করতেন। পরিবারের বয়স্ক সদস্যরাও ব্রহ্ম মুহূর্তে উঠে ঈশ্বর বন্দনা করতেন। শুধু শাস্ত্রেই নয়, বরং আয়ুর্বেদ ও আধুনিক চিকিৎসা পদ্ধতির দৃষ্টিতে এই সময়টিকে অত্যন্ত গুরুত্ব প্রদান করা হয়েছে। হিন্দু ধর্মে ব্রহ্মের অর্থ জ্ঞান এবং মুহূর্তের অর্থ সময়। বিশিষ্ট কাজের জন্য ব্রহ্ম মুহূর্তকে সর্বশ্রেষ্ঠ আখ্যা দেওয়া হয়েছে। আয়ুর্বেদ অনুযায়ী ব্রহ্ম মুহূর্তে জাগলে ব্যক্তি রোগ মুক্ত থাকে ও দীর্ঘায়ু লাভ করে। তাই এই সময় উঠে কিছু কাজ করলে ব্যক্তি লাভান্বিত হয়। তবে এই মুহূর্তে কিছু কাজ করা উচিত নয়, কারণ এই সময় নিষিদ্ধ কিছু কাজ করলে শরীরে রোগ বাসা বাঁধে এবং ব্যক্তির আয়ু কমে। রাতের শেষ প্রহরকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। রাতের শেষ ও দিনের সূচনা লগ্নই ব্রহ্ম মুহূর্ত। ভোর 4টা থেকে 5:30 পর্যন্ত সময় ব্রহ্ম মুহূর্ত। এ সময় কোনো কাজ একেবারেই করবেন না জেনে নিন। ব্রহ্ম মুহূর্তে কোন কোন কাজ করবেন না। কোনো নেতিবাচক চিন্তা আনবেন না মনে। ব্রহ্ম মুহূর্তে ব্যক্তির মস্তিষ্ক জাগ্রত থাকে। জীবনের গুরুত্ব সিদ্ধান্ত গ্রহণ ও পরিকল্পনা তৈরির জন্য এই সময়টি উপযুক্ত। এই সময়ের মধ্যে মনের নেতিবাচক চিন্তাভাবনা আনতে নেই। তা না হলে সারাদিন অবসাদগ্রস্ত থাকবেন। এর ফলে মানসিক সমস্যা হতে পারে। প্রণয় সম্পর্ক ব্রহ্ম মুহূর্তে ঈশ্বর বন্দনার জন্য উপযুক্ত। এই সময়কে অত্যন্ত পবিত্র মনে করা হয়। এই সময়ের মধ্যে প্রণয় সম্পর্কে গড়ে তোলা উচিত নয়। আয়ুর্বেদেও এই সময় যৌন সম্পর্ক স্থাপনকে নিষিদ্ধ করা হয়েছে। তা না হলে শরীরে রোগ দানা বাঁধতে পারে, আয়ু কমে। খাবার খাবেন না। অনেকে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে বিছানায় চা খেতে অভ্যস্ত। স্বাস্থ্যের দিক দিয়ে এই অভ্যাস ক্ষতিকর। সকালে উঠে বা ব্রহ্ম মুহূর্তে ভুলেও খাবার খেতে নেই। এর ফলেও রোগ ঘিরে ধরতে পারে। ব্রহ্ম মুহূর্তে কোন কাজ করা উচিত। জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যোদয়ের আগের সময়কে অত্যন্ত ভালো মনে করা হয়। এ সময় পরিবেশ শুদ্ধ ও ইতিবাচক থাকে। সকালবেলা হাঁটাচলা করলে শরীরে সঞ্জীবনী শক্তির সঞ্চার হয়। ব্রহ্ম মুহূর্তের আবহাওয়া অমৃত সমান। এ সময় জেগে ঈশ্বর আরাধনা করলে শুভ ফল লাভ করা যায়।